আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। রেকটিফায়ার কি, রেকটিফায়ার কত প্রকার এবং রেকটিফায়ার কত প্রকার এবং কি কি, সেক্ষেত্রে আমরা এর আগের ক্লাসে শিখছি রেকটিফায়ার কি। রেকটিফায়ার আছে যে সার্কিট এসি কে ডিসি রূপান্তর করে তাকে রেকটিফায়ার সার্কিট বলে। এবং রেকটিফায়ার মধ্যে দুই প্রকার, একটা হচ্ছে হাফ ওয়েভ, একটা হচ্ছে কি ফুল ওয়েভ। হাফ ওয়েভ রেকটিফায়ার মানে যে রেকটিফায়ার একটি এসি সিগন্যালের অর্ধেককে বা অর্ধ সাইকেলকে সে ডিসি সিগন্যালে রূপান্তর করে, তাকে হাফ ওয়েভ বলে। আর ফুল ওয়েভ কি? ফুল ওয়েভ হচ্ছে যে রেকটিফায়ার একটি এসি সিগন্যালকে দুই সাইকেলই অর্থাৎ পূর্ণ সাইকেলটি সে ডিসিতে রূপান্তর করে, তাকে ফুল ওয়েভ রেকটিফায়ার বলে। এবং ফুল ওয়েভ রেকটিফায়ার দুই প্রকার, একটা হচ্ছে কি সেন্টার টেপ রেকটিফায়ার, একটা কি ব্রিজ রেকটিফায়ার। আমরা গত ক্লাসে সেন্টার টেপ রেকটিফায়ার সম্পর্কে আলোচনা করছিলাম। আজকের আলোচ্য বিষয় হল ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ার কি এবং এর কার্যপ্রণালী। ব্রিজ রেকটিফায়ার কি এবং এই বিষয় নিয়ে আমরা আজকে আমরা ডিসকাস করব। ব্রিজ রেকটিফায়ার হচ্ছে যে রেকটিফায়ারে চারটা ডায়োড ইউজ করা হয়। অর্থাৎ সেন্টার টেপের ক্ষেত্রে দুইটা রেকটিফায়ার ইউজ করা হয়তো, একটা পজিটিভ সাইকেলের জন্য, একটা নেগেটিভ সাইকেলের জন্য। আর ব্রিজ রেকটিফায়ার ক্ষেত্রে চারটা ডায়োড ব্যবহার করা হয়, চারটা। অর্থাৎ একটা এসি সিগন্যালের জন্য, একটি সম্পূর্ণ এসি সিগন্যালের জন্য চারটা ডায়োড। দুইটা ডায়োড পজিটিভ সাইকেলের জন্য আর দুইটা ডায়োড নেগেটিভ সাইকেলের জন্য। এখন প্রশ্ন আসতে পারে রেকটিফায়ার কি? রেকটিফায়ার সংজ্ঞা হচ্ছে যে রেকটিফায়ার সার্কিটে চারটি ডায়োড ইউজ করা হয়, তাকে ব্রিজ রেকটিফায়ার বলে। এবং এই ব্রিজ রেকটিফায়ার এর ক্ষেত্রে সুবিধা হচ্ছে এবং অসুবিধা কি? সুবিধা হচ্ছে এর ভালো আউটপুট পাওয়া যায়। আর সেন্টার টেপের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে এর সেন্টার টেপিং করা যায় না, আউটপুট ভালো না, আউটপুট স্টেবল না, আউটপুটে অনেক নয়েজ থাকে। আজকে আমরা যে বিষয়টা দেখবো, আমরা একটা সার্কিট অঙ্কন করছি। সেই সার্কিটটা হলো এটা ব্রিজ রেকটিফায়ার। সাধারণত ব্রিজ রেকটিফায়ার একে কি বলে? এসি সিগন্যাল দেওয়া থাকে, এসি ইনপুট দেওয়া থাকে। এসি ইনপুট সাধারণত 220 ভোল্টেজ, আর ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে 50 হার্জ। বাংলাদেশে যে স্ট্যান্ডার্ড ইউজ করা হয়, এটা ইনপুট এসির ক্ষেত্রে সাধারণত বাসাবাড়ির ক্ষেত্রে বা সিঙ্গেল লাইনের ক্ষেত্রে সেটা কি করা হয়? 220 ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি থাকে 50 হার্জ। আর যে এই চিহ্নটা হচ্ছে একটা ট্রান্সফরমারের চিহ্ন। সাধারণত রেকটিফায়ার ক্ষেত্রে স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করা হয়, TR সমান 10:1 সাধারণত ইউজ করা হয়। অর্থাৎ এটা 10/1 আউটপুটে যদি 220 ভোল্টেজ থাকে, ইনপুটে যদি 220 ভোল্টেজ থাকে, আউটপুটে সাধারণত আমরা 22 ভোল্টেজ পাবো। এখানে যদি 220 ভোল্টেজ পাই, এখানে পাবো কত? 22 ভোল্টেজ। আর এটা কি ডাউন ট্রান্সফরমার। আমরা এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম ট্রান্সফরমার কি। সে ট্রান্সফরমারের মধ্যে ট্রান্সফরমার হচ্ছে দুই প্রকার। এক প্রকার হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, একটা স্টেপ আপ ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার কি করে? লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে রূপান্তর করে। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার কি করে? হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে কনভার্ট করে বা রূপান্তর করে। এই এসি সিগন্যাল দেওয়া থাকে, এই সিগন্যালটি ট্রান্সফরমার স্টেপ ডাউন হয়ে এই রেকটিফায়ার সার্কিটে আসে। দেখো রেকটিফায়ার সার্কিটে এখানে চারটা ডায়োড ইউজ করা হয়েছে। এখানে কয়টা ডায়োড ইউজ করা হয়েছে? চারটা ডায়োড। চারটা ডায়োডকে আমরা ডায়োড D1 দিলাম, এটা ডায়োড D2 দিলাম, এটা ডায়োড D3 দিলাম, D4 দিলাম। চারটা ডায়োড ইউজ করা হয়েছে।
এখন দেখো এখানে এই ইনপুট সিগন্যাল এরকম এসি সিগন্যাল দেওয়া থাকবে এরকম এসি সিগন্যাল এর কি সর্বোচ্চ এটা হলো সর্বোচ্চ নেগেটিভ সর্বোচ্চ পজিটিভ বলা হয় ভিএম ভি ম্যাক্সিমাম আর সর্বোচ্চ নেগেটিভ মাইনাস ভি ম্যাক্সিমাম তো একটা একটা সাইকেলে কারণ আমরা এসি সিগন্যাল কাকে বলি এসি সিগন্যাল হচ্ছে সময়ের সাথে ধাপে ধাপে পরিবর্তিত হয় এবং সাধারণত কি হয় এই সিগন্যালটা শূন্য থেকে আস্তে আস্তে বাড়তে হয় পিক পর্যন্ত বাড়ে পিক থেকে আবার ডাউন হয়ে শূন্য আসে শূন্য থেকে আবার মাইনাস পিক পর্যন্ত বাড়ে তারপর শূন্য দিকে আসে এই সিগন্যালগুলো এরকম সিগন্যাল বা সাইকেল হইতেই থাকে সাধারণত প্রতি সেকেন্ডে কত আমাদের 50টা হার্স সম্পন্ন করে প্রতিটা সেকেন্ডে এইরকম 50টা হার্স সম্পন্ন করে সুতরাং এটা যদি আমি পজিটিভ অংশ ধরি আর এটা যদি নেগেটিভ অংশ ধরি তাহলে কি হবে এখানে পজিটিভ সিগন্যাল আসবে এবং দেখো এটা কি ডায়োডের পজিটিভ প্রান্ত আর এটা নেগেটিভ প্রান্ত এটা ডায়োডের নেগেটিভ প্রান্ত এটা ডায়োডের পজিটিভ প্রান্ত আর এটা ডায়োডের পজিটিভ প্রান্ত এটা ডায়োডের নেগেটিভ প্রান্ত এটা পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত আমরা কি জানি ডায়োডের অ্যানোড এটা কি এই প্রান্তটা কি অ্যানোড আর এই প্রান্তটা কি ক্যাথোড অ্যানোড সবসময় কি হয় অ্যানোড সবসময় কি পজিটিভ হয় অ্যানোড সবসময় পজিটিভ হয় আর ক্যাথোড সবসময় নেগেটিভ হয় এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ এটা যদি পজিটিভ হয় এটা নেগেটিভ এটা পজিটিভ হলে এটা নেগেটিভ থাকে যখন এসি সিগন্যালটা এখানে আসবে সেটা ট্রান্সফারের মাধ্যমে এখানে আসবে এখানে আসার পর কি এসি সিগন্যালই থাকবে এই সার্কিটে দুই প্রান্তে একটা এসি সিগন্যালই থাকবে এখন দেখো এই ডায়োডগুলো কি হচ্ছে এটা পজিটিভ সিগন্যাল পাইলে এই সিগন্যালের পজিটিভ অংশ পাইলে কোন ডায়োডটা এখানে হবে কার্যকর হবে দেখো আর এটা যদি পজিটিভ এইটা পজিটিভ আছে তাহলে এই ডায়োডটা কন্ডাকশন পাবে এখান থেকে কারেন্ট এই দিকে প্রবাহিত হবে এখান থেকে কারেন্ট এই দিকে প্রবাহিত হবে আর এদিকে প্রবাহিত হবে না এটাকে কাট অফ বন্ধ থাকবে তখন এই ডায়োডটা চালু থাকবে তখন এটা এই সিগন্যালের পজিটিভ প্রান্ত পাওয়ার সাথে সাথে কি এটা কি এই ডায়োডটা কি কন্ডাকশন পাবে অর্থাৎ কানেকশন পাবে আর এই ডায়োডটা কি কন্ডাকশন পাবে না এই ডায়োডটা কি কন্ডাকশন পাবে না তাহলে কি কারেন্ট কি করবে দেখো কারেন্ট কি করবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো যখন এই প্রান্ত পজিটিভ প্রান্ত আসবে তখন এই প্রান্ত কি নেগেটিভ যখন এই প্রান্ত কি পজিটিভ তখন এই প্রান্ত কি নেগেটিভ যখন পজিটিভ হইলে আমরা কি জানি এটা ডায়োড এটা পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত এটা পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত ডায়োড ফরওয়ার্ড বায়াস পজিটিভ প্রান্ত পজিটিভ বায়াস এবং নেগেটিভ প্রান্ত নেগেটিভ পজিটিভ প্রান্ত পজিটিভ ভোল্টেজ এবং নেগেটিভ প্রান্তে নেগেটিভ ভোল্টেজ পাইলে ডায়োড কন্ডাকশন পায় অর্থাৎ ডায়োড তখন কাজ করে দেখুন যখন এই প্রান্ত পজিটিভ তখন ডায়োড D1 কাজ করবে আর D1 কাজ করবে মানে ডায়োড D1 কি করবে ইনপুটের এসি সিগন্যালকে ডিসিতে সে রূপান্তর করবে আর ঠিক তখন D2 কন্ডাকশন অফ থাকবে অর্থাৎ D2 তে কোনো কানেকশন পাবে না তো এই প্রান্ত যখন পজিটিভ এটা কি নেগেটিভ পজিটিভ নেগেটিভের কারণে কি হবে না তো এই ডায়োড এখানে ক্যাথোড আছে নেগেটিভ প্রান্তে যদি আমি পজিটিভ দিয়ে ডায়োড D2 কন্ডাকশন অফ থাকবে অর্থাৎ ডায়োড D2 তখন কাজ করবে না যখন উপরে এই প্রান্তে D1 কন্ডাকশন পাইলো কন্ডাকশন পাওয়ার পর ঠিক তখন এই প্রান্ত কি নেগেটিভ প্রান্তে নেগেটিভ ভোল্টেজ পাইলে তখন D3 কন্ডাকশন পাবে দেখো D3 কন্ডাকশন পাবে ডায়োড কি D3 কন্ডাকশন পাবে যখন ডায়োড D3 কন্ডাকশন পাবে যখন কি D3 কন্ডাকশন পাবে তাই তো তখন D3 কন্ডাকশন পেল অর্থাৎ ডায়োডের এই কারেন্টটা এই D1 এর মাধ্যমে আসা এই RN কে অতিক্রম হবে ডায়োড D1 এর মাধ্যমে আসবে D1 এর মাধ্যমে আসার পর আর লোড রেজিস্ট্যান্সকে অতিক্রম করার পর যেহেতু এটা কন্ডাকশন আছে এটা কন্ডাকশন নাই তখন কি কারেন্ট এই D3 মাধ্যমে আইসা সার্কিটের লুপ কমপ্লিট করবে অর্থাৎ কারেন্ট কখনই প্রবাহিত হবে
কারেন্ট পজিটিভ প্রান্ত দিয়ে প্রবাহিত হয় লোড, অর্থাৎ আমরা লাইফ টাইম যেগুলো ইউজ করি সেইটা শেষ করে তারপর পুনরায় নেগেটিভ প্রান্তে ফিরে আসাকে ডায়োড সার্কিটের লুপ কমপ্লিট করা হয়। লুপ কমপ্লিট না হলে কোনো সার্কিট কন্ডাকশন পাবে না, কোনো সার্কিট কন্ডাকশন পাবে না। গেল এটা তো এখন সেই সময় দেখো ইনপুট হয়, এটা কি ইনপুট একটা অয়েল, এটা কি একটা ইনপুট হয়, ইনপুটের একটা পজিটিভ সাইকেল একটা নেগেটিভ সাইকেল, একটা পজিটিভ সাইকেল একটা নেগেটিভ সাইকেল। তখন ডায়োডের যখন পজিটিভ প্রান্ত দেখো এই ডায়োড যখন পজিটিভ প্রান্ত তখন D1 কন্ডাকশন পাইছে, সেই ক্ষেত্রে সাধারণত D3 কন্ডাকশন পাইছে। আবার যখন নেগেটিভ প্রান্ত, যখন এই প্রান্তটা নেগেটিভ হবে আর এই প্রান্তটা পজিটিভ হবে, এটা নেগেটিভ প্রান্ত এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত এটা পজিটিভ প্রান্ত। যখন এই প্রান্তটা কি নেগেটিভ, এই প্রান্তটা কি নেগেটিভ, তখন এই প্রান্তটা যেহেতু নেগেটিভ তখন কি ডায়োড D1, তখন এই ডায়োড D1 কন্ডাকশন পাবে না, তখন ডায়োড D1 কন্ডাকশন পাবে না। ডায়োড D1 যখন কন্ডাকশন পাবে ডায়োড D2 কন্ডাকশন পাবে। তো কারেন্টটা যখন D2 এর মাধ্যমে প্রবাহিত হবে, ঠিক একই সময়ে ওই পুরো প্রান্ত যখন নেগেটিভ, এই প্রান্ত তখন কি পজিটিভ, পজিটিভ হওয়ার কারণে D3 কন্ডাকশন পাবে না। কারণ কি পজিটিভ প্রান্তে যদি ডায়োডের পজিটিভ প্রান্ত থাকে তখন ডায়োড কন্ডাকশন পায়, যেহেতু ডায়োডের পজিটিভ প্রান্তে D4 আছে তখন D4 কন্ডাকশন পাবে। তখন কারেন্ট কি করবে D2 এর মাধ্যমে প্রবাহিত হয়ে এই RL অর্থাৎ লোড রেজিস্ট্যান্সের মাধ্যমে অতিক্রম করে এই দিক থেকে যায় অর্থাৎ D4 এর মাধ্যমে এই প্রান্তটা কমপ্লিট করবে। অর্থাৎ যেহেতু এটা পজিটিভ প্রান্ত তখন কারেন্ট এই দিক থেকে প্রবাহিত হবে, এই দিক থেকে প্রবাহিত হয়ে D4 এর মাধ্যমে যায় RL এর মাধ্যমে D3 এর মাধ্যমে সার্কিট সম্পন্ন হবে। সেই ক্ষেত্রে আমি কি পাচ্ছি দেখো D2 এবং D4 কন্ডাকশন পাচ্ছে, D2 এবং D4 নেগেটিভ ভোল্টেজের জন্য দেখো নেগেটিভ ভোল্টেজের জন্য কয়টা ডায়োড কন্ডাকশন পাচ্ছে, দুইটা ডায়োড, সেটা কি D2 এবং D4, এটা D2 এবং D4। তো আউটপুট কি হবে D1, আউটপুট কি হবে দেখো D1 D2 D1 D2 D3 D4। আর এই আউটপুটটাকে বলা হয় পালসেটিং ডিসি, এই আউটপুটটা কি বলা হয় পালসেটিং ডিসি। দেখো এই পালসেটিং ডিসি কে ইন্টার সার্কিটের মাধ্যমে পিওর ডিসি তে রূপান্তর করা হয়। আমরা এই চ্যাপ্টার থেকে শিখলাম রেকটিফায়ার কি, রেকটিফায়ার কত প্রকার, কি তারপর রেকটিফায়ার দুই প্রকার, হাফ ওয়েভ ফুল ওয়েভ দুই প্রকার, সেন্টার টেপ ফুল ওয়েভ রেকটিফায়ার, ব্রিজ ফুল ওয়েভ রেকটিফায়ার। আজকে আমি যেটা ডিসকাস করলাম সেটার নাম কি ব্রিজ রেকটিফায়ার। আশা করি এবং এই রেকটিফায়ার কি ক্ষেত্রে ব্যবহার করা হয়, মোবাইল চার্জারে, ব্যাটারি চার্জারে, কোনো নির্দিষ্ট পরিমাণ ডিসি মোটর আছে সেই মোটরকে চালানোর জন্য, অথবা আমরা যে লিফট ইউজ করি যেখানে অ্যাক্সিলারেটর ইউজ করা হয়, অ্যাক্সিলারেটর সেই মোটরগুলোতে কি করা হয় ডিসি মোটর ইউজ করা হয়, ডিসি মোটরের জন্য ডিসি ভোল্টেজ তৈরি করা হয়। এই ধরনের বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে এটার ব্যবহার্য অপরিসীম। এবং এই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন দেওয়া থাকে বা কোনো সমস্যা দেওয়া থাকে ক্লাস শেষে নিচে কমেন্টে অথবা ইনবক্সে আমার সাথে যোগাযোগ করবা। আল্লাহ হাফেজ।